আজ দিনের আরো একটা গুরুত্বপূর্ণ খবর, আরজিকর ফাইলের পর এবার কামদুনি ফাইল খুলছে। কামদুনি 2013 সালে সেই ঘটনা কি হয়েছিল, কামদুনির জাস্টিস হবে এবার। কামদুনি ফাইল খুলছে, কামদুনির জাস্টিস হবে এবার। সেই সময় প্রতিবাদ করেছিলেন মৌসুমী কয়াল, টুম্পা কয়াল, কামদুনি আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তারা। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন, কি কথা হলো তাদের সঙ্গে? শ্রমিক ভট্টাচার্য, সুস্মিতা আছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, কামদুনি ফাইল খুলছে, মৌসুমী কয়াল, টুম্পা কয়াল তারা আজ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন, কি কথা হলো? আরজিকরের ফাইল পুনরায় খোলা হয়েছে এবং আবারও কামদুনির ফাইল খুলবে এবং কামদুনির নির্যাতিতা তিনি বিচার পাবে, এই আশা নিয়েই আজ টুম্পা কয়াল, কামদুনির ঘটনার আন্দোলনকারী এবং পরিবারের সদস্যরা, কামদুনির নির্যাতিতার পরিবারের সদস্য, তারা আজ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন এবং পরিবারের সদস্যদের স্পষ্ট বক্তব্য যে তারা ভরসা পেয়েছেন আগামী দিনে কামদুনির নির্যাতিতা, কামদুনির অত্যাচারিতা তিনি বিচার পাবে। শুধু তাই নয়, শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজের মতোই এই কামদুনির ফাইল আবারও পুনরায় খোলা হবে এবং বিচার প্রক্রিয়া যদি কোনোভাবে সে সময় তৎকালীন পুলিশ কর্তাদের দ্বারা কিংবা তৎকালীন কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, বিচার সঠিকভাবে না পেয়ে থাকে পরিবারের সদস্যরা, তাহলে সেই পরিবারও বিচার পাবে। কামদুনির ঘটনার ফাইল খুলবে এমনটাই আশ্বাস মিলেছে শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকে, এমনটাই অন্তত বলছেন কামদুনির নির্যাতিতার পরিবারের সদস্যরা। তার মা, তার ভাই আজ এসেছিলেন এই রাজ্য বিজেপির সদর দপ্তর সল্টলেক বিজেপি দপ্তরে। তার সঙ্গে অবশ্যই টুম্পা কয়াল আন্দোলনকারীদের মুখ হয়ে উঠেছিলেন যিনি কামদুনিতে। সেই সময়ে 2013 সাল থেকে এখনো পর্যন্ত তিনিও আজ এই বিজেপি দপ্তরে এসেছিলেন এবং তিনিও রাজ্য সভাপতির সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি আইনি প্রক্রিয়া, আইনি জটিলতা সবটা মিলিয়ে সবটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সঙ্গে সমাধান করে কামদুনির ঘটনায় কামদুনির নির্যাতিতা যাতে সঠিক বিচার পায় সেই ব্যবস্থাও বিজেপি সরকার করবে এমনটাই আশ্বাস। যেন সঠিক বিচার পাওয়া যায়। 2013 বছর পার হয়ে গিয়েছে, সুবিচারের আশায় পরিবার, সুবিচারের আশায় সেদিনের সেই প্রতিবাদী টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, বিচারের আশায় ওই নির্যাতিতা নিহত তরুণীর দাদা, মা। দাদার কাছে যে আশ্বাসটা নিয়ে আমরা এসেছিলাম সেটা দাদা আশ্বাস দিয়েছে যে সেটা পূরণ হবে এবং কামদুনির ফাইল পুনরায় খোলা হবে এবং নতুন করে আবার তদন্ত হবে, এই কথাগুলো হয়েছে। কাকিমা রিকোয়েস্ট করলেন আমাদের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করার জন্য। দাদা বললেন যে আগামী সপ্তাহে সোমবার জনতার দরবারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা আমরা করছি। অভয়া দিদির যেমন ফাইল খোলা হয়েছে এবং আমার বোনের যে ফাইল কামদুনি মামলা সেটাও রিওপেন করা হোক এবং শ্রমিকদা আমাদেরকে আশ্বস্ত করলেন যে তোমাদের ফাইলও খোলা হবে খুব শীঘ্রই। আমাদের একটি লিখিত আকারে পূর্ণাঙ্গ বিষয় দিতে বললেন এবং আগামী সোমবার জনতার দরবারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে আমাদের একটা দেখার অ্যাপয়েন্টমেন্টও হয়েছে এবং সেদিনকে বিস্তারিত আমাদের কেসের বিষয় নিয়ে আমরা বলব। যেমন আরজিকরে অভয়ার ফাইল খোলা হয়েছে, আমাদের ফাইলটাও খোলা হোক যেন সুবিচার পাই। বিচার পাইনি তার জন্য তো এখনো চোখের জল পড়ে। লোয়ার কোর্টে বিচার পেয়ে আবার হাইকোর্টে কি করে খালাসি হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে কি করে খালাসি হয়ে গেল, ওদেরও যেন ফের জেলে ঢোকানো হোক, ওরা যেন সাজা পায়, তাহলে আমি শান্তি পাবো, আমার আত্মা শান্তি পাবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে।